আবার নিয়ে আসলাম বিয়েবাড়ির পার্ট 2 ভিডিও নিয়ে। এটা আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা। তোমাদেরকে বললাম যে আইবুড়ো ভাত শেষের পরে আমাদেরও কিছু প্ল্যানিং আছে। তো আমরা এই সন্ধেবেলা সবাই মিলে বসে গেছিলাম বাড়ির সোকল জুনিয়ররা, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে জুনিয়র বলা যায় না, কিন্তু ওই জাস্ট আমরাই তো আছি আনন্দ করার মতন। তো মেহেন্দি করতে আমি করব ঠিক ছিল না, বাট তারপরে শুভ্র বলল যে অনেক দিন করো না, হ্যাঁ করো। আর সবাই যখন করছিল দেখে বেশ ভালোই লাগলো যে না আমিও করি। আর সামনে যে আমাকে মেহেন্দি করে দিচ্ছ পৃথা, সম্পর্কটা না হয় নাই বোঝালাম, কারণ সম্পর্কটা খুবই জটিল। সম্পর্কে আমার মাসি, ও বয়সে অনেকটাই ছোট, কিন্তু ও বললো না করো। সবাই একটু একটু করে হাতে টাচ আপ দিয়েছি আর কি মেহেন্দির। তো এইটার সাথে সাথে চলছে নাড়ু প্রিপারেশনের কাজ। সেখানে নারকোল করা হচ্ছে, কোথাও নাড়ু মাখা হচ্ছে, কোথাও ভাজা হচ্ছে। আর আমরা করছি আমরা করছি মেহেন্দি। সবাই এই কাজগুলোই মোটামুটি সন্ধেবেলা হয়েছে ওই দিন। আনন্দ নাড়ু হয়তো তোমাদের অনেকেরই আছে, কার কার বাড়িতেই আনন্দ নাড়ু আছে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে নেই, কিন্তু আমার মামার বাড়ির দিকে সবার আছে। আর এটা আমি বাইরে অনেক জায়গা থেকে খেয়েছি। বেশ শক্ত হয়, অনেকের খাওয়া মানে দাঁত দিয়ে ভাঙা যায় না, কিন্তু আমাদের যতবারই করা হয়েছে খুব নরম আর খুব টেস্টি হয়েছে। এখানটায় এতটা তেলে যা ভাজা হচ্ছে না, আর কেউ দাঁড়াতে পারছে না তেলের ঝাঁজের জন্য, খুব কষ্ট হচ্ছে। তো বাধ্য হয়ে পরে তেলটা নিচে নিয়ে যাওয়া হয়েছিল ফাঁকা জায়গায়, যাতে করা যায়, যাতে ঠান্ডা তো বেশ ভালোই ছিল, ঠান্ডার মধ্যেও এতটাই মানে ঝাঁঝ লাগছিল তেলের যে কেউ থাকতে পারছিল না। তারপরে নিচে নিয়ে এসে দেখছো মা এখন নাড়ুটা ভাজছে। সবাই রোটেট করে করে আর কি ভাজছিল, কারণ একজন এক জায়গায় বসে কন্টিনিউয়াসলি তো করা সম্ভব না, আর এটা খুব সাবধানের সাথে করতে হয়, নাহলে ভেঙে যেতে পারে, গুঁড়ো হয়ে যেতে পারে। তো এদিকে চলছে নাড়ু ভাজার কাজ, আর ওদিকে আমাদের মেহেন্দি। এই করতে করতে আর তার সাথে যেসব সুন্দর সুন্দর গানগুলো চলছিল বিয়েবাড়ির, মানে মনটা একদম কি বলবো উৎফুল্ল হয়ে উঠছিল। তো বেশ ভালোই কাটলো সন্ধেটা। এরপরে তো পরের দিনের আমাদের বিয়ের প্রিপারেশন, গায়ে হলুদ, তো সেগুলোও পরপর ভিডিও আসছে। আর এদিকে নাড়ু হতে হতে শুভ্র মাঝে মাঝে আমাকে ভিডিও ক্লিপগুলো এনে দিচ্ছিল, আর আমি ওদিকে বসে গেছিলাম আরেকজনের মেহেন্দি করতে। সেও আমার মাসি, বয়সে যতই ছোট হোক। তো সবাই সার্কেল ওয়াইজ মেহেন্দি করছে, আর এই ডিজাইনটা আমি করেছি ওর হাতে। কেমন লাগলো জানিও তোমরা কমেন্ট করে। তো দেখা হবে পরে আবার নতুন ভিডিও নিয়ে, ছোট ছোট করে যেভাবে করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।